রিপন মিয়ারে নিয়ে এটিএন নিউজ যে প্রতিবেদনটা করছে তারপর পরই রিপন মিয়া ঢাকায় পড়ছে। রিপন মিয়ার মারে নিয়ে বোরে নিয়ে আর রিপন মিয়ার যে ম্যানেজার হেরে লয়া ঢাকা আয়া সময় চ্যানেলে একটা অনুষ্ঠানে সম্পূর্ণ বিষয়টা তুলে ধরছে। ইতিমধ্যে হয়তো আমরা অনেকে এই ভিডিওটা দেখছি, আমি নিজেও দেখছি, আমি সম্পূর্ণ অনুষ্ঠানটা দেখছি। দেখে আমার বিষয়টা খুবই খারাপ লাগলো যে দেখেন যারা সাংবাদিকতা করেন আপনার কাছে প্রশ্ন যে আপনি এত পড়াশোনা কইরা শিক্ষিত হয়েছেন, সাংবাদিক হয়েছেন, ঠিক না? আপনাকে তো বোঝা উচিত যারা গরিব অসহায় মূর্খ সহজ সরল মানুষ তারাও মানুষ, যারা সেলিব্রিটি টাকা পয়সাওয়ালা মানুষ তারাও মানুষ, সবাই মানুষ। আপনাকে তো এই জিনিসটা মাথায় রাখা উচিত। আপনার যখন টাকা পয়সা সেলিব্রিটি মানুষ নেয়া প্রতিবেদন তৈরি করেন, আপনারা আগে থেকে হ্যাগো পিছিয়ে সিরিয়াল দেন, হ্যাগো অনুমতি নেন। হ্যাগো অনুমতি ছাড়া কি হ্যাগো মুখের সামনে আপনাকে লাডিয়েটা ধরতে পারেন? পারেন না। হ্যাঁ অনুমতি দিলে পারেন, নাইলে পারেন না। তাহলে আপনি গরিব মানুষ পায়া অসহায় সহজ সরল মানুষ পায়া হঠাৎ করে যায় হ্যাগো মুখের সামনে যায় আপনার লাডিয়েটা ধরে বললেন, এটা কেমন কথা? হ্যাঁ, এই আপনার সাংবাদিকতার পরিচয়, এই আপনার শিক্ষার পরিচয়। মানুষ গরিব হোক বড় লোক হোক, মানুষে মানুষ হিসাবে মূল্যায়ন করতে শিখেন। আজকে যে এই যে রিপন মিয়ার মান সম্মান নষ্ট করে দিলেন, রিপন মিয়ার এতটা নিচে নামাই দিলেন, আপনারা কেমন পারবেন রিপন মিয়ার সম্মান ফিরিয়ে দিতে? পারবেন না। মানুষের জন্য ভালো কিছু যদি করতে পারেন করবেন, না পারলেও অন্তত মানুষের ক্ষতি করেন না, ক্ষতিটা করেন না মানুষের। আপনারা গেছেন একজনের খুঁজে, যা তারে পান্নায় পাইছেন রিপন মিয়ার মারে, আপনার তো অনুমতি নেওয়া উচিত ছিল যে কথা বলতে পারে। তারা মূর্খ সূর্খ মানুষ, গ্রামের মানুষ, স্মার্টফোন জীবনে চোখে দেয় নাই, চালায় নাই। আপনি গই এই ক্যামেরা এগুলা হেরা তো চোখেই দেয় নাই। হঠাৎ করে যায় হ্যার মুখের সামনে আপনি মাইক দিচ্ছেন, হ্যাঁ কী থুয়ে কী করবো? এরা মনে করছে এটি কইলে বুঝি আমার ফুলার আরও উপরে উঠাইব। ওই যে অনুষ্ঠানে কইল রিপন মিয়ার মা মনে করছে এইসব কইলে যে ফুলার উপরে উঠাইব, এনদে ফুলারে নিচে নামাই দিছে। রিপন মিয়ার মা কান্নাকাটি করে মা পৌঁছাইলো পাবলিকের কাছে। হ্যাঁ, তো এই যে একটা মানুষের এত বড় একটা ক্ষতি করছেন, এখন এর দায়ভার তো আপনারা নেবেন না। তাইলে মানুষের জন্য ভালো কিছু করতে না পারলে খারাপটা কি লেগে করলেন? রিপন মিয়ার এলাকাবাসীরা ব্যাগকে বলতেছে রিপন মিয়া অত্যন্ত একজন ভালো মানুষ। রিপন মিয়ার বাপ অনেক আগে রিপন মিয়ার বাড়িতে বাইর করে দিছে। তারপরে রিপন মিয়ার জীবনে অনেক কষ্ট করছে, এখন একটা বাড়ি করতেছে, তার ভিডিওর টাকা দেয়া। হয়তো বাপ মা মনে করতেছে যে আমার পোলা বুঝি কোটিপতি হয়ে গেছে, আম করে দেয় না। রিপন মিয়ার মা বাবা এখন যেই কথা বলতেছে আর এটিএন নিউজে যেসব কথা বলছে সম্পূর্ণ কথা কিন্তু এখন আলাদা। হয়তো এখন বুঝতে পারছে যে পোলার ক্ষতি হইতেছে, এটা বুঝে হয়তো এখন মিথ্যা কথা বলতে পারে। এটাই স্বাভাবিক, কারণ তারা তখন না বুঝে কথা কইছে। হ্যাঁ, কিন্তু এলাকার লোকজন যে কথাগুলো বলতেছে এগুলো তো সত্য। হ্যাঁ, এই বিষয়গুলো তো সত্য। তাইলে রিপন মিয়া ঠিকই রিপন মিয়ার বাপ মারে বরণ পোষণ দেয়, হয়তো তারা নেয় না। এলাকাবাসী যেটা করবে এটা হয়তো সত্য কথাই হইতে পারে। রিপন মিয়াকে প্রত্যেকটা পরিবারই এরকম ঝামেলা থাকে, এটা তো সাধারণ বিষয়। হ্যাঁ গো, তো এমনি এখন মন মানসিকতা ভালো নাই, মান সম্মান যা যাওয়ার গেছে গা। এর মধ্যে আপনারা এই যে ডাকাতে দলে দলে মানুষজন যাইতেছেন, হের বাড়িতে কি পরিমাণ ভিড় করতেছেন, জাফায়া পড়তেছেন, হেরা কথা করতে চাইতেছে না, জোর করে করে হ্যাগরে এক একটা প্রশ্ন করতেছেন, হ্যাগরে দিয়া কথা কইতেছেন। হেরা বিরক্ত হইতেছে, আপনারা দেখতেছেন। আপনারা কতটা নির্লজ্জ, কতটা বেয়া, লজ্জা শরম বলতে আপনাকে কিচ্ছু নাই, আত্মসম্মানবোধ কিচ্ছু নাই। একটা মানুষ কথা কইতে চাইতেছে না, জোর করে কথা কইতেছেন শুধুমাত্র ভিউর জন্য, আপনার ইনকামের জন্য, টাকার জন্য। আপনারা কতটা নিচে নামতে পারেন, মানে শুধু শুধু আপনার করে মানুষে হলুদ সাংবাদিক কয় না। এত নির্লজ্জ আপনারা কেমনে হয়েছেন কনসাই? হ্যাঁ, এতটা নির্লজ্জ কেমনে হয়েছেন? একটা পরিবার একদম মান সম্মান সব কিছু শেষ হয়ে গেছে, এই পরিবারটার উপরে যায় আপনারা ই করছেন। আপনারা যান না, আপনারা যান বড় বড় সেলিব্রিটিকে বাসা যায় যায় এরকম ইন্টারভিউ নেন, হ্যাগো পরিবার তো এরকম এটা জিগাইতে থাকেন। হ্যাঁ, তখন তো কিল খাওয়া ছাড়া উপায় নেই আপনাকে। হ্যাঁ, এতটা নির্লজ্জ এতটা বেয়া মানুষ কীভাবে হয়? টাকার জন্য এত নিচে মানুষ কেমনে নামে?